বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনি কিভাবে নিজের ধৈর্য বাড়াবেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কিভাবে নিজের ধৈর্য বাড়াবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। কিভাবে নিজের ধৈর্য বাড়াবেন? আপনি কি এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে চারপাশটা যেন আস্তে আস্তে ভেঙে পড়ছে, প্রতিটা শব্দ যেন পাটলের মতো বাজছে আপনার কানে, সব কিছু এলোমেলো আর আপনি কোনোভাবেই নিজেকে ধরে রেখেছেন? আপনার এই অনুভূতিগুলো স্বাভাবিক, এটা লজ্জার না, এটা দুর্বলতার না, আপনি একা নন। প্রতিটি মানুষের জীবনেই এমন সময় আসে যখন তাকে শুধু একটা কাজ করতে হয়, ধৈর্য ধরা। ধৈর্য মানে কি? ধৈর্য মানে চুপ করে থাকা নয়। ধৈর্য মানে ভিতরে জ্বলছে দাবানল, তবুও বাহিরে হাসি মুখ, সব কিছু ভেঙে গেছে, তবুও বুকের ভিতর ছোট একটা আশা টিকে আছে। ধৈর্য মানে নিজের কাঁধে নিজে হাত রেখে বলা চলা, আবার শুরু করি। কিভাবে বাড়াবেন এটা? নিজেকে একটু সময় দিন। কখনো কখনো শুধু 10 সেকেন্ড নীরব থাকাটাই বাঁচিয়ে দিতে পারে পুরো একটা দিন। প্রতিক্রিয়া না দিয়ে একটু থামুন, চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিন। শুধু এইটুকুই মনকে আবার শক্ত করে তোলে। সকালে উঠে নিজেকে বলুন, এই সময়টাও কেটে যাবে। প্রতিদিন একটা বাক্য মনে করুন, এই কষ্টটা চিরকাল থাকবে না, আমি পারবো। এই কথাটা শুধু সান্ত্বনা নয়, এটাই ধৈর্যকে রূপ দেয় আত্মবিশ্বাসে। ব্যর্থতা মানে অপমান না। জীবনে সবসময় সব কিছু যেমনটা চাই তেমনটা হবে না। ভুল হবে, থেমে যেতে হবে, হয়তো হারও মানতে হবে, কিন্তু তাতে আপনার মূল্য কমে যাবে না। বরং ধৈর্য মানেই নিজের আত্মসম্মানকে সময়ের হাতে নিরাপদে রেখে আসা। যা আপনার নিয়ন্ত্রণে নেই সেটাকে মেনে নিন। সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। মানুষের মন, পরিস্থিতির আচরণ সব সময় আমাদের হাতে থাকে না।
এই সত্যটা যখন স্বীকার করবেন তখন দেখবেন ধৈর্য নিজেই আপনাকে আগলে নিচ্ছে। মাঝে মাঝে নীরব থাকুন, একটা দিন নিজের জন্য রাখুন। মোবাইল ফোন বন্ধ করুন, কারো সঙ্গে কথা বলার দরকার নেই। শুধু নিজের ভিতরের মানুষটার সঙ্গে দেখা করুন। এই নিঃশব্দতা এক ধরনের ওষুধ, যেটা মনকে ধীরে ধীরে সেরে তোলে। হে বিশ্ববাসী, সকলের উদ্দেশ্য করে বলছি, একটা কথা জানেন কিনা জানি না, তবে বাস্তবতা হলো সবচেয়ে ধৈর্যশীল মানুষেরাই সবচাইতে বেশি আঘাত পায়। তারা চিৎকার করে না, অভিযোগ করে না, তারা শুধু চুপ করে থাকেন, কারণ তারা জানেন সময়ের জবাব শব্দের থেকেও বেশি শক্তিশালী। তাই যখন মনে হবে আর পারছি না, ঠিক তখনই মনে করুন আপনি সেই মানুষ যিনি অনেক অপমান, অনেক কষ্ট, অনেক অপেক্ষা সব পার করেছেন। ধৈর্য কোনো দুর্বলতা না, এটা সেই শক্তি যা মানুষের অন্তর থেকে উঠে আসে আর তাকে ব্যঙ্গে না পড়ে গড়তে শেখায়। একমাত্র সময়ই সব কিছু গুছিয়ে দেয়, তবে সেটা তাদের জন্য যারা অপেক্ষা করতে জানেন। হে বিশ্ববাসী, আমি শাহ আলম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে বলছি, আপনারা সকলেও পারবেন, ধৈর্য ধরুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছু শিখতে পারি নাই, তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবেও এমন মহান শিক্ষক দান করুন মহান আল্লাহ তাআলা, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, ছোট বড় কোনো বাজ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি হলেন আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকামেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।